নমস্কার। দেখুন, আগামী ১০ই জুলাই বৃহস্পতিবার বাংলায় ২৫শে আষাঢ় ১৪৩২ আষাঢ়ী পূর্ণিমা বা গুরু পূর্ণিমা যেটিকে বলা হয়, এবছর কিন্তু পালিত হবে। এবং পূর্ণিমা তিথিটা শুরু হয়ে যাচ্ছে 9th জুলাই বুধবার রাত্রি ১টা ২১ মিনিট থেকে এবং থাকছে ১০ই জুলাই রাত্রি ২টো ৪ মিনিট পর্যন্ত। সুতরাং উদয়া তিথি অনুসারে আগামী 10 তারিখ বৃহস্পতিবার দিন গুরু পূর্ণিমা কিন্তু পালিত হবে। সুতরাং এই সময়টার মধ্যে আপনারা এই বিশেষ রেমেডিগুলো যদি করতে পারেন, নিজেদের সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই কিন্তু বজায় থাকবে। এবং গুরু পূর্ণিমার দিন একটি বিশেষ খাবার রয়েছে, সেই খাবারটি কিন্তু প্রত্যেকেই গ্রহণ করবেন। এতে কি হয়, গৃহে সুখ শান্তি তথা রোগ জ্বালা থেকে মুক্তি পাবেন। দেখুন, রেমেডিগুলো বলার পূর্বে অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে একটি বার হলেও মনে ভক্তি রেখে জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে লিখে জানাবেন। এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আচ্ছা, দেখুন, পূর্ণিমা তিথি মানেই আপনাদেরকে এটা বুঝতে হবে যে পূর্ণিমা মানেই কিন্তু চন্দ্রদেব এবং মা লক্ষ্মী ও প্রভু নারায়ণের পুজো অর্চনার একটা বিশেষ তিথি, বিশেষ দিন। সুতরাং টাকা পয়সা, ধন দৌলত, এইটা মানে দেবীকে টাকা পয়সা, সুখ শান্তি, অর্নামেন্টস, ধন দৌলতের দেবী হচ্ছেন মা লক্ষ্মী। সুতরাং উনাকে নিজের বাড়িতে স্থির রাখতে বিশেষ কিছু রেমেডি আমি আজকে আপনাদেরকে প্রদান করছি। এগুলো আপনারা করে দেখুন, অভূতপূর্ণ জীবনে রেজাল্ট পাবেন। জীবনে টাকা পয়সা সচ্ছলতা থাকবে, প্রসপারিটি বলুন, অ্যাবান্ডেন্স, সাকসেস, এগুলো কিন্তু আপনাদের জীবনে কিন্তু থাকবে। শুধু তাই নয়, এই রেমেডিগুলোর মাধ্যমে কি হয়, পরিবার থেকে দরিদ্রতা দূর হয়, জীবনে একটা গুড ওয়েলথ ক্রিয়েট হয়। যাই হোক, আর সময় নষ্ট করছি না, আপনাদেরকে আমি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা রেমেডি বলে দিচ্ছি। যেটা আপনাদের সুইটেবল মনে হবে সেই রেমেডিটা কিন্তু আপনারা করতে পারেন। এর ফল কিন্তু সুদূর প্রসারী, এতটুকু জেনে রাখুন, রেজাল্ট কিন্তু অবশ্যই পাবেন। নাম্বার ১, গুরু পূর্ণিমার দিন আপনারা অবশ্যই গঙ্গায় পারলে স্নান করবেন। এতে মন এবং দেহ পরিশুদ্ধ হয়। যদি সামনাসামনি গঙ্গা নদী না থাকে, সেক্ষেত্রে স্নান করে উঠে অল্প করে গায়ে গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং স্নানের জলে অল্প করে আতর, গোলাপ জল দিয়ে স্নান করবেন। এবং স্নানের জলে অল্প ১ চিমটি মতো হলুদের প্রয়োগ করতে পারেন, অবশ্যই করবেন। এতে কি হয়, জীবনে সুখ শান্তি আসে, আর্থিক উন্নতি লক্ষণীয় হয়। আচ্ছা, নাম্বার ২, পূর্ণিমা তিথিটি চলাকালীন কোনো গরিব মানুষকে কিছু না কিছু আমি বলবো আপনারা দান করুন। দেখবেন সেই অর্থ দ্বিগুণ হয়ে আপনাদের জীবনে ফিরে আসবে। এই দিন যদি কোনো অবলা পশু পাখিদেরকে কিছু আপনি নিজে হাতে খাওয়ান, এর ফলেও কিন্তু জীবনে সুখ শান্তিগুলো পাওয়া যায়। এছাড়াও আপনার ধরুন ছোট একটা বাগান রয়েছে, ঘরের মধ্যে গাছ হয়তো রয়েছে, সেই গাছের মধ্যে আপনারা একটু যদি কিছু শস্য দানা আনাজ রেখে দিতে পারেন বা কোনো মাটির পাত্রে একটু জল রেখে দিতে পারেন, এর ফলে কি হয়, পশু পাখিরা আসে, সেই জলটি খায়। এর ফলে বাস্তু দোষটা দূরীভূত হয়, ঘর থেকে নেগেটিভিটি কাটে এবং পুণ্যের পরিমাণ আপনাদের জীবনে কিন্তু বেড়ে যায়। তাই অবশ্যই এই ছোট্ট ছোট্ট কাজ এগুলো আপনারা করবেন, অখণ্ড সৌভাগ্য লাভ হয়। এছাড়াও আমাদের অ্যাস্ট্রোলজি কি বলছে দেখুন, বলছে কোনো পশু পাখিকে আপনি যদি খাওয়ান, নিজে হাতে খাওয়ান বা এরকম একটা মাটির পাত্রে জল রেখে দেন বা কিছু দেন, তো সেক্ষেত্রে কি হয়, বুধ গ্রহ হচ্ছে আমাদের যুবরাজ গ্রহ, ইন্টেলিজেন্সের কারক গ্রহ বলা হয়। তো এই বুধ গ্রহ কিন্তু অত্যন্ত স্ট্রং হয়। আপনি করতে না পারলেও আপনার যারা সন্তান সন্ততি রয়েছে তাদেরকে করাবেন, তাদের দেখবেন বুদ্ধিটা বাড়বে এরকম কাজ করলে। এবং তার সাথে তাদের ইন্টেলিজেন্স ক্ষমতা বাড়বে, একটা চালাক চতুর তারা হবে, তাদের বুদ্ধির ক্যাপাসিটি বাড়বে। এছাড়াও এই দিন পারলে কি করবেন, একটু ব্রাহ্মণের সেবা করবেন। ঠিক আছে, কোনো ব্রাহ্মণ, বৈষ্ণব, মহারাজ, সন্ন্যাসী, সাধু বাবা যেরকমই আপনারা যদি পেয়ে যান, তাহলে একটু তাদেরকে সেবা প্রদান করার চেষ্টা করবেন। এতে কিন্তু অখণ্ড সৌভাগ্য লাভ হয় পূর্ণিমার দিন করা মানে, এবং কি দরিদ্রতা যোগটা কেটে যায়। আচ্ছা, এরপর আমি ৩ নাম্বার স্পেশাল রেমেডি আপনাদেরকে দিচ্ছি। এটিও কিন্তু আপনারা পূর্ণিমার দিন করতে পারেন। দেখুন, এতগুলো রেমেডি একজনকার পক্ষে করা সম্ভব নয়, যেটা আপনাদের ভালো লাগবে সেটা করবেন। আচ্ছা, পূর্ণিমা তিথি চলাকালীন সকালে প্রাতঃ স্নান করবেন। এই দিনটা কিন্তু দেরি করে ঘুম থেকে উঠবেন না, একটু আর্লি মর্নিং বেড আপনারা ছেড়ে দেবেন এবং কি আর্লি মর্নিং স্নান করার চেষ্টা করবেন। এবং আপনার যেটা বাড়ির দরজা রয়েছে, যেটা মেন এন্ট্রান্স,
সদর দরজা, সেই সদর দরজায় আপনার ঠাকুর বাড়ির ঠাকুর ঘরে এবং উত্তর পূর্ব কোণে আপনাদের রান্নাঘরে, বাড়ির ব্রহ্মস্থানে অর্থাৎ বাড়ির যেটা মিডিল পজিশন, এই যে দিকগুলো বলছি, অবশ্যই কিন্তু এই দিন সকালেই অবশ্যই মাটির প্রদীপ প্রজ্বলিত করবেন। ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন, তিলের তেলের প্রদীপ জ্বালাতে পারেন, সরিষার তেলের প্রদীপ জ্বালাতে পারেন। তাই আমি বলবো যে ঘিয়ের প্রদীপটি জ্বালানোই বেস্ট। আচ্ছা, এবং সেই প্রদীপের মধ্যে কয়েকটি উপকরণ আপনাদেরকে কিন্তু দিতে হবে। আমি উপকরণগুলো বলে দিচ্ছি আপনাদেরকে। একটা হচ্ছে ফুলযুক্ত লবঙ্গ, একটি কর্পূর, একটি এলাচ এবং একটি দারচিনি স্টিক। ওই প্রদীপের মধ্যে কিন্তু আপনারা দিয়ে দিবেন। প্রদীপটি চেষ্টা করবেন শুদ্ধ ঘিয়ের প্রজ্বলিত করার। দেখুন, পূর্ণিমার দিন এইরূপ প্রদীপ যদি গৃহে প্রজ্বলিত করতে পারেন, এতে কি হয়, ভগবানের ব্লেসিং, দু হাত ভরে উনি কিন্তু ব্লেসিং করে। ঠিক আছে, লক্ষ্মীনারায়ণের কৃপা দৃষ্টি পাওয়া যায়, যার ফলে আর্থিক সংকট পরিবারের সদস্যের উপর থেকে কিন্তু অনেকাংশেই দূরীভূত হয়ে যায়। এক কথায় বললে এতে পরিবারের সদস্যদের কিন্তু খুবই মঙ্গল হয়। নাম্বার 4, দেখুন, পূর্ণিমা তিথি থাকা পর্যন্ত আপনারা অবশ্যই এই দিন লক্ষ্মীনারায়ণের পুজো করবেন। সাথে এই দিন সন্ধ্যার সময়ে চন্দ্রদেবের পুজো অবশ্যই করবেন। পারলে চন্দ্রদেবের যেটি বীজ মন্ত্র রয়েছে সেটি কিন্তু মানে চন্দ্রদেব উদিত হওয়ার পর আপনারা 108 বার সন্ধ্যার সময় চন্দ্রদেবকে ধূপ প্রদীপ দেখিয়ে এই মন্ত্রটি পাঠ করবেন। মন্ত্রটি হচ্ছে কি, ওম শ্রাং শ্রীং শ্রং সচন্দ্রায় নমঃ। এই মন্ত্রটি আপনারা 108 বার গুনে গুনে পাঠ করে নেবেন। দেখুন, চন্দ্র গ্রহ হলো আমাদের মনের কারক গ্রহ। এই গ্রহ মজবুত যদি থাকে জন্মকুণ্ডলিতে, তাহলে কিন্তু আপনাদের জীবনে ক্যাশ ফ্লো ঠিকঠাক জায়গায় থাকবে। আপনাদের মন কিন্তু আনস্টেবল হবে না, একটা স্টেবল পজিশনে থাকবে। এবং কি, চন্দ্র শুধু মনেরই কারক গ্রহ নয়, চন্দ্র কিন্তু ক্যাশ ফ্লো, হাতে কতটা অর্থ আমাদের আসবে, কতটা বেরিয়ে যাবে, হাতের মধ্যে কতটা লিকুইড মানি থাকবে, এইটার কিন্তু কারক গ্রহ হচ্ছে চন্দ্র। সুতরাং চন্দ্রকে ম্যানেজ করা উচিত। ধরুন, কারোর ব্যবসা ঠিকঠাক ভাবে চলছে না, সাংসারিক জীবনে অভাব অনটন প্রায়শই লেগেই রয়েছে। যাদের একটুতেই হঠাৎ করে হিট অফ দ্য মুভমেন্ট হয়ে যায়, মাথা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, ঠিক আছে, যারা অত্যন্ত চঞ্চল, তারা কিন্তু এই ক্রিয়াটি অবশ্যই করবেন। আচ্ছা, এরপর আমি 5 নাম্বার রেমেডিটি বলছি, খুব মন দিয়ে শুনবেন। দেখুন, আগামী 10ই জুলাই বৃহস্পতিবার, ঠিক আছে, এই গুরু পূর্ণিমার দিন অবশ্যই অবশ্যই বলবো প্রত্যেককেই লক্ষ্মী পাঁচালী, মা লক্ষ্মীর পাঁচালী আশা করছি প্রত্যেকের বাড়িতে রয়েছে, পারলে একটি কিনে নেবেন। একটি বার হলেও পড়বেন। সাথে কি করবেন, গীতা পাঠ অবশ্যই করবেন, অর্থাৎ গীতার একটি শ্লোক, একটি যে কোনো শ্লোক হলেও আপনারা পড়বেন এবং সেই মানেটা বোঝার চেষ্টা করবেন। গীতা পড়ে যাচ্ছেন, মানে বুঝছেন না, কোনো লাভ নেই। গীতাটি পড়ে ওখান থেকে আপনি কি জানতে পারলেন, কি শিখলেন, সেই শিক্ষাটা নিজের জীবনে কিন্তু কাজে লাগাতে হবে, ইমপ্ল্যান্ট করতে হবে। ঠিক আছে, আর একটা বিষয় বলি আপনাদের, যাদের বাড়িতে শিবলিঙ্গ রয়েছে তারা অবশ্যই শিবজির বিশেষভাবে এই দিন অভিষেক করবেন। দেখুন, এক্ষেত্রে একটা তামার পাত্র, গঙ্গা জল নিয়ে নেবেন, তামার পাত্র নেবেন, তার মধ্যে গঙ্গা জল নেবেন, তার মধ্যে শ্বেত, চন্দন, আতর, অগুরু, সিদ্ধি পাতা, অল্প গোলাপ জল, অল্প ঘি, অল্প মধু, এই সমস্ত জিনিসগুলো মিশিয়ে যদি আপনারা শিবলিঙ্গে অভিষেক করেন এই দিন এবং নিজের মনস্কামনা এই দিন যদি ব্যক্ত করেন, তাহলে আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট দরিদ্রতা অবশ্যই মহাদেবের কৃপায় দূরীভূত হবে। সাথে লক্ষ্মী নারায়ণের অবশ্যই কিন্তু এই দিন পুজো করবেন। সত্যনারায়ণ পুজো যারা করতে চাইছেন তারা কিন্তু করতে পারেন। যারা বাড়িতে লক্ষ্মী গণেশ প্রতিষ্ঠা করতে চান, শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করতে চান, বা দক্ষিণাবর্ত শঙ্খ গৃহে এনে পুজো করতে চান, প্রতিষ্ঠা করতে চান, বা আপনার গৃহে গোপাল ঠাকুরকে আনতে চান, কোনো মাঙ্গলিক কর্ম করতে চান, সব কিছুই কিন্তু এই গুরু পূর্ণিমার দিন করা যায়। এটি অত্যন্ত পবিত্র দিন, শুভ দিন এবং প্রভু শ্রীকৃষ্ণেরও খুব প্রিয় দিন। সব থেকে দেখুন, কথাটাই দেখুন, গুরু পূর্ণিমা, ঠিক আছে, আষাঢ়ী পূর্ণিমা, যেহেতু আষাঢ় মাসে হয় আষাঢ়ী পূর্ণিমা এবং গুরু পূর্ণিমা, এই দিন কিন্তু নিজের গুরুদেবের বাড়িতে যাওয়া খুবই মঙ্গলজনক। নিজের গুরুদেব যিনি আপনাদের আছে, গুরু মাতা যিনি আছেন, তাদের পুজো অর্চনা করা খুবই শুভ। এছাড়াও গুরু পূর্ণিমা মানে হচ্ছে বৃহস্পতি গ্রহের যে বীজ মন্ত্র রয়েছে সেটিও কিন্তু এদিন পাঠ করবেন। এদিন হলুদ বস্ত্র মানে পরিধান করার চেষ্টা করবেন। আপনার গৃহে যদি শ্রীকৃষ্ণ ভগবান থাকে, উনি পীতাম্বরীনাথ, উনাকেও হলুদ রঙের নতুন বস্ত্র পরিধান করার চেষ্টা করবেন এবং নিজের গুরুদেবকে এদিন, শ্রীকৃষ্ণকে এদিন অবশ্যই হলুদ জাতীয় কোনো মিষ্টি কিন্তু নিবেদন করবেন। শ্রীকৃষ্ণকে বা নারায়ণ তত্ত্বের যে কোনো ভগবানকে যখন আপনি কোনো খাবার দিবেন,
সেই গ্লাসের মধ্যে, জলের যে গ্লাস দিচ্ছেন সেই গ্লাসের মধ্যে এবং ভোগের মধ্যে কিন্তু তুলসী পত্র দিয়ে আবশ্যক। তুলসী পত্র ছাড়া শ্রীকৃষ্ণ কোনো ভোগ গ্রহণ করেন না, বিষয়টি মাথায় রাখবেন। এবং এই দিন কিন্তু অবশ্যই গুরু বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র পাঠ করবেন, হলুদ বস্ত্র পরিধান করবেন। এর ফলে কি হয়, জীবনে প্রসপারিটি আসবে, জীবনে সুখ শান্তি অ্যাবান্ডেন্স আসবে। আচ্ছা, 6 নাম্বার রেমেডি হচ্ছে, দেখুন পূর্ণিমা মানে আমি আগেই বললাম চন্দ্রের দিন। চন্দ্র মানেই চন্দ্র এবং মা লক্ষ্মীর দিন পুজো করা হয়। আপনারা এই দিন মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি বিশেষ ছোট্ট রিচুয়ালস করতে পারেন আর্থিক উন্নতি করার জন্য। কি করবেন, 11টি সুন্দর দেখে লক্ষ্মী কড়ি নিয়ে নেবেন। ঠিক আছে, দশকর্মা ভান্ডারে আই থিঙ্ক ইজিলি পাওয়া যায়। এবং সেই কড়িগুলির মধ্যে কি করবেন, অল্প করে কেশর জল দিয়ে দেবেন এবং অল্প করে আতপ চাল দিয়ে তার সাথে 11টি 1 টাকার কয়েন রেখে একটি লাল শালু কাপড়ে মুড়ে সেটি মা লক্ষ্মীর চরণে এই দিন রেখে দেবেন এবং তার উপর একটু একটি গোলাপ ফুল অথবা পদ্ম ফুল দিয়ে দিবেন এবং সাথে 108 বার এই মন্ত্রটি জপ করবেন। মন্ত্রটি হলো ওম শ্রী শ্রী মহালক্ষ্মী আয় নমঃ। এবং আপনাদের ঠাকুর ঘরে যদি শ্রীকৃষ্ণ থাকে, গোপাল ঠাকুর থাকে, নারায়ণ থাকে, সেক্ষেত্রে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটিও 108 বার জপ করবেন। এবং পূর্ণিমা তিথি ছেড়ে যাওয়ার পর মা লক্ষ্মীকে প্রণাম করে ওই পুটুলিটি নিয়ে আপনি আপনার ব্যবসার জায়গায় বা টাকা পয়সার জায়গায় আলমারিতে, ঠিক আছে, আপনারা কিন্তু রেখে দিবেন। এই উপায়টি যদি এদিন করে থাকেন, অবশ্যই আমি বলতে পারি অর্থ যেখান থেকেই হোক আপনাদের হাতে আসবে এবং টাকা পয়সার আনাগোনা অর্থাৎ ক্যাশ ফ্লো সুন্দরভাবে আপনাদের জীবনে কিন্তু একটা মেনটেন জায়গায় থাকবে, ব্যালেন্সিং জায়গায় থাকবে। আচ্ছা দেখুন, যারা এই বড় পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ প্রভু নারায়ণের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলিত করবেন, সেক্ষেত্রে একটি নিয়ম রয়েছে, আপনারা ভগবানের চরণে 4 বার কিন্তু এদিন প্রদীপ দেখাবেন, নাভি দেশে 2 বার প্রদীপ দেখাবেন, মুখের দিকে 3 বার প্রদীপ ঘোরাবেন এবং সারা শরীরে, সর্বাঙ্গ প্রভুর শরীরে আপনারা কিন্তু 7 বার প্রদীপ কিন্তু প্রজ্বলিত করবেন, প্রদীপটি যেন ঘিয়ের হয়। আচ্ছা, এই উপায়টি করে দেখুন, জীবনে অভাবনীয় রেজাল্ট পাবেন। বিশেষ করে অর্থনৈতিক এবং সামাজিক স্তরে আপনাদের দেখবেন মান সম্মান বৃদ্ধি পাবে এবং পরিবার থেকে বৈষম্যতা কিন্তু অনেকাংশেই দূরীভূত হবে। নাম্বার 7, দেখুন এই পবিত্র গুরু পূর্ণিমার দিন যদি পারেন দরদাম করবেন না। দরদাম না করে দশকর্মা ভান্ডার থেকে একটি ময়ূর পালক ক্রয় করে এনে যে কোনো আপনাদের নিয়ারেস্ট কৃষ্ণ মন্দিরে বা বাড়িতে যদি রাধা গোবিন্দ থাকে, প্রভু নারায়ণকে উনার মস্তকে এই ময়ূর পালকটি নিবেদন করুন সম্পূর্ণ সমর্পণ নিষ্ঠা ভক্তি সহকারে। এতে কি হয়, ভগবান অত্যন্ত প্রীত হন। অত্যন্ত ময়ূর পালক ভগবানের খুব প্রিয় জিনিস। তো এবং কি আমাদের বাস্তুশাস্ত্র পর্যন্ত বলছে বাড়িতে ময়ূর পালক রাখলে কি হয়, বাড়ির মধ্যে নেগেটিভিটি ধ্বংস হয়ে যায় এবং পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে ইনহ্যান্স হয়, ক্রিয়েট হয়। এছাড়াও যারা দুঃস্বপ্ন খুব দেখেন, খারাপ স্বপ্ন যারা খুব দেখেন, তারা বালিশের তলায় একটি ময়ূর পালক রেখে ঘুমিয়ে যান। এর ফলে দেখবেন আপনাদের ঘুমটা খুব পরিষ্কার হবে, খুবই নিট অ্যান্ড ক্লিন ঘুম হবে এবং কি আপনারা দুঃস্বপ্ন দেখার হাত থেকে রক্ষা পাবেন। এছাড়াও এই দিন অবশ্যই আপনার ঠাকুর ঘরে যে দেবী মূর্তি রয়েছে, যে ঠাকুরের মূর্তি রয়েছে, উনাদের উপর আপনারা কি করবেন, অল্প করে গোলাপ জলের স্প্রে করে দেবেন প্রত্যেকটা পূর্ণিমাতেই। আমি কিন্তু এই রিচুয়ালসটা আপনাদেরকে বলি যে প্রত্যেকটা পূর্ণিমাতেই আপনার ঘরে ছোট হয়তো ঠাকুর রয়েছে, মূর্তি রয়েছে বা হতে পারে কোনো একটা ছবি দিয়ে ফটো ফ্রেম বাঁধানো রয়েছে, দেন সেটার উপরে গোলাপ জলটা আপনারা কিন্তু অল্প করে স্প্রে করে দিবেন, নিয়ে একটা ভালো পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিবেন। এটা কিন্তু পূর্ণিমার দিন করা মানে খুবই শুভ বলে বা অসপিসিয়াস বলে মনে করা হয়। নাম্বার 10, দেখুন যেসব দম্পতির জীবনে বা বলতে পারি স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো বিষয়ে অশান্তি হয়, দাম্পত্য জীবনে সুখ দাম্পত্য জীবনটা খুব একটা সুখকর নয়, বনিবন একেবারেই নেই, তারা কিন্তু এই গুরু পূর্ণিমার দিন রাধা গোবিন্দের মন্দিরে রূপোর বাঁশি একটি ময়ূর পালক দান করে আসতে পারেন। এই যে কোনো পূর্ণিমা তিথিতেই রিচুয়ালস গুলো করতে পারেন, শুধু গুরু পূর্ণিমা নয়, যে কোনো রাস পূর্ণিমা হোক, ঠিক আছে, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা হোক, যে কোনো পূর্ণিমাতেই এই রিচুয়ালস গুলো কিন্তু করা যায়। কি করবেন, রূপোর বাঁশি একটি ময়ূর পালক আপনারা ভক্তি সহকারে যে কোনো কৃষ্ণ তত্ত্বের মন্দিরে, নারায়ণ তত্ত্বের মন্দিরে, রাধা গোবিন্দের মন্দিরে আপনারা কিন্তু দান করে আসতে পারেন। এর ফলে কি হয় জানেন, যেরকমই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি থাকুক না কেন, সেই সম্পর্কটা ডিভোর্সের মুখে চলে যায় না, বরং আস্তে আস্তে সময় লাগে, কিন্তু আস্তে আস্তে প্রভুর কৃপায় সেই সম্পর্কের মধ্যে মলিনতাগুলো দূর হয়, সম্পর্কের মধ্যে একটা মধুরতা কিন্তু সৃষ্টি হয়ে যায়।
যাই হোক, এরপর একটি আপনাদেরকে বিশেষ নৈবেদ্যের কথা বলবো। হ্যাঁ, ঠিক আছে, যেটি কিন্তু এই দিন মা লক্ষ্মীকে নিবেদন করলে মা লক্ষ্মী আপনার জন্য মানে বলতে পারি অর্থের ঝাঁপিটা খুলে দেবে। অর্থাৎ টাকা পয়সা জীবনে কোনোদিন কমতি হবে না, আপনারা সুখী একটা জীবনযাপন কিন্তু লিড করতে পারবেন। কারণ এই খাবারটি মা লক্ষ্মীর, এই ভোগ মা লক্ষ্মীর অতি প্রিয়। দেখুন, এক্ষেত্রে আপনারা আতপ চাল, দুধের পায়েস এবং তার মধ্যে মিছরি মিশিয়ে মা লক্ষ্মীকে নিবেদন করুন। এর ফলে মা লক্ষ্মী আপনাদের উপর আশীর্বাদ প্রদান করবে এবং আপনার ঘরে মা লক্ষ্মী কিন্তু স্থিত হবে। শুধু তাই নয়, এই ভোগ মা লক্ষ্মীকে নিবেদন করে পুজো অর্চনা হয়ে যাওয়ার পর সেই ভোগ বা নৈবেদ্যটি আপনারা মা লক্ষ্মীর কাছ থেকে সংগ্রহ করে বাইরে চলে আসবেন এবং চন্দ্রের আলোতে 10 থেকে 15 মিনিট এই ভোগটি রাখবেন। পরে পরিবারের সকল বর্গের মানুষজন কিন্তু ভোগ হিসাবে এটি গ্রহণ করবেন। এর ফলে শরীর স্বাস্থ্য যেমন নিরোগ থাকবে, ঠিক তেমনই জীবনে টাকা পয়সার অভাব আসবে না। শুধু তাই নয়, এই নৈবেদ্য গ্রহণ করলে, এই ভোগটি গ্রহণ করলে কি হয়, পরম আয়ু বৃদ্ধি পায় মানুষ মানে মনুষ্য জীবনে, রোগ জ্বালা ক্রশ মাইল দূরে থাকে। যাই হোক, এই ছোট্ট একটা উপায় বললাম। প্রথমে মা লক্ষ্মীকে ভোগটি নিবেদন করবেন, নৈবেদ্যটি। পরে পুজো হয়ে যাওয়ার পর আপনারা সেই নৈবেদ্য চন্দ্রের আলোতে 10 থেকে 15 মিনিট রাখবেন, দেন নিজের পরিবারবর্গের সাথে সবাই মিলে গ্রহণ করবেন। দীর্ঘায়ু হবেন এবং কি সুস্থ জীবনযাপন পাবেন। নাম্বার 12 এবং সর্বশেষ পূর্ণিমা তিথির বিশেষ রিচুয়ালস, গুরু পূর্ণিমার বিশেষ একটা রিচুয়ালস আপনাদেরকে আমি দিচ্ছি, পারলে এটিও করবেন যদি পারেন। সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় ফুল কি? উনাকে বলা হয় পীতাম্বরীনাথ। তাহলে পীতাম্বরী শব্দের অর্থ হচ্ছে হলুদ। তাহলে শ্রীকৃষ্ণের বা প্রভু নারায়ণের সব থেকে প্রিয় ফুল হচ্ছে হলুদ, এবং হলুদ মিষ্টান্ন ভগবানকে নিবেদন করবেন এবং মনের ইচ্ছা কামনা বাসনা আপনি কি চান সেটা প্রভুকে জানাবেন। অবশ্যই দেখবেন প্রভুর কৃপায় আপনাদের সর্ব মনস্কামনা পূর্ণ হবে এবং আপনারা নিজেদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এছাড়াও যেসব মহিলাদের বিবাহতে সমস্যা হচ্ছে বা সম্বন্ধ বারবার ভেঙে যাচ্ছে, তারা কিন্তু এই গুরু পূর্ণিমার দিন যদি পারেন 5 রকমের ফুল, তুলসী দলের মালা ভগবান শ্রীকৃষ্ণ প্রভু নারায়ণকে নিবেদন করুন এবং তার মধ্যে যে কোনো একটি হলুদ ফুল, ঠিক আছে, হলুদ শ্রীকৃষ্ণের অতি প্রিয় ফুল আমি একেই বললাম, এটিও কিন্তু প্রভুকে নিবেদন করুন ভক্তি সহকারে এবং নিজের সমস্যার কথা অবশ্যই জানান। অবশ্যই দেখবেন বিবাহ সংক্রান্ত সমস্যা কিন্তু সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে কেটে যাবে এবং এই ক্রিয়াটি যাদের বিবাহতে প্রচন্ড সমস্যা তারা কিন্তু প্রত্যেকটা পূর্ণিমাতেই করতে পারেন। রাস পূর্ণিমা হতে পারে, জ্যৈষ্ঠ পূর্ণিমা হতে পারে, যে কোনো পূর্ণিমাতেই করতে পারেন। এর ফলে কি হয়, মনের মতন স্বামী অর্জন করতে পারবেন। যাই হোক, আপনাদেরকে মূলত আমি 12টা বিষয় নিয়ে আলোচনা করেছি। তো এই 12টার মধ্যে যে কোনো একটা বা দুটো রিচুয়ালস আপনাদের সামর্থ্য মতো আপনারা নিশ্চয়ই করতে পারেন, খুব একটা খরচও নেই। আপনারা করে দেখবেন, আপনাদের জীবনে কিন্তু একটা গ্রোথ পাবেন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। আজকের প্রোগ্রামটি আর দীর্ঘায়িত করছি না। আচ্ছা, ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, কল করবেন না। আমি ঠিক বুঝতে পারছি না, টেকনিক্যাল কোনো কারণের জন্য সিমটিতে কোনো ফোন আসছে না, ঠিক আছে, নট ইনকামিং কল এরকম কিছু একটা বলছে। দেখা যাক সলভ হয় কিনা, নতুবা নতুন ফোন নাম্বার আমি নিব, তখন আপনারা পাবেন। কিন্তু যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আমার, ওখানে আপনারা মেসেজ করতে পারেন। আপনাদেরকে অবশ্যই গাইডেন্স করা হবে। যদি বাস্তুশাস্ত্র বা অ্যাস্ট্রোলজি পারপাস বা যদি জন্মকুষ্ঠি করাতে চান, যদি জটক বিচার করাতে চান, আপনারা মেসেজ করতে পারেন। অবশ্যই আপনাদেরকে কিন্তু আমি অনলাইনে কনসালটেশন দিয়ে থাকি, বা আপনারা কিন্তু প্রতিকারগুলো পেতে পারেন। আচ্ছা, দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। প্রোগ্রামটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এইরকমই সবই ধার্মিক সংক্রান্ত ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।